আসসালামু আলাইকুম চাচা, আহ, ভালো আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনি এই যে তিল লাগাইছেন, এই তিল কতদিন হয়েছে লাগাইছেন? এই মাস তিনিক। মাস তিনেক হচ্ছে। তা আপনার এই যে তিলি কেমন ফলন হয়েছে? আল্লাহ দিয়ে ভালোই দেখা যাচ্ছে, এখন ফলে প্রায় পাকা মতন এসে গেছে। কিছু কাটা ধরেছি, এখন গাছে ভরপুর, এখন ফল এসেছে, ভালো সৌন্দর্য দেখা যাচ্ছে এখন তা কাটার পরে। আপনার এই যে তিলে মানে আমাদের দর্শক জানতে চাচ্ছে তিলে কেমন খরচ হয় আর কি, এই তিল রোপণ করতে গেলে কেমন খরচ হয়? তিলি বেশি খরচ নয়, চাষ খরচ আছে, আর চাষে কিছু সার মাটি আছে। এরপরে ওষুধ একটু ভিটামিন দিলাম, কি অন্য বরণ, ভিটামিন বোরন। ভিটামিন বোরন এগুলো দিলি গাছের সৌন্দর্য এসে ভালো সৌন্দর্য হয়, এগুলো ভালো, মানে ফলন বেশি হয়। তা আপনি কতদিন পরে কাটতেছেন এই তিলগুলো? এই 3 মাসের মাথায়, 2.5 মাসে, 3 মাসের মাথায়, তিন এরকম মাসের তিন মাথায়। মাথায়। তা আপনার এই যে তিল কাটায় কত কেজি করে হয়? ও বিঘায় ভালো হলে এবার তো একটু বৃষ্টিতে মানে পড়ে গেছে তো গাছ, জি। তাই আরো উঁচু হইতে গাছ অনেক ফলনে বেশি বোঝায়, তো তাই বৃষ্টিতে পড়ে দিয়ে এটা ফলন দেখি কম। তা যাই যে ভালো মোটামুটি, তা এরকম হলেও তো বিঘে 5-6 মণ করে হবে, কি 7-8 পাঁচ মণ ছয় করে, মন করে হয়। তা 5 মণ আপনার করে। যদি 1 বিঘে তিল চাষ করা হয় তাহলে আপনার কেমন অ্যামাউন্ট লাভজনক হয় আর কি? লাভে তো মানে অন্যান্য ফসল ফসল থেকে বেশি ভালো হয়, মানে পাট থেকে ধানের থেকে তিল চাষে অনেক ভালো ফলন, বেশি দামে বেশি। তারপর যদি 8-10 মণ তিল হয়ে যায় তাহলে আরো বেশি ফলন হবে, আবার লাভবান বেশি বোঝা যায়। আর আপনার এই যে তিলে নাকি আপনার পানি কম লাগে, সার মাটি কম লাগে, এ সম্পর্কে আপনি কি কি বলবেন? এ সম্পর্কে সেচ বেশি একটা লাগে না, যাতে বোনার সময় একটা আর দ্বিতীয় একটা সেচ দিলে হয়ে যায়। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাচা তিল কাটেছে, এই যে তিল, এই যে তিল আপনারা যদি লাগান তাহলে ব্যাপক ফলন পাবেন।